আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বৃষ্টি পড়ছে। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম কোরআন শরীফ শিক্ষা ক্লাসের 20 নম্বর ক্লাস। সূরা বাকারা চলছে এবং প্রথম পারা এটি। 19 নম্বর ক্লাসে 91 থেকে 95 আয়াত পর্যন্ত হয়েছে সূরা বাকারার। আজকে 95 আয়াতের পর থেকে ইনশাআল্লাহ শুরু করা হবে, আপনারা দেখতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজিদান্নাহুম, এই যে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, তা জবর তা, জিম জের জি, ওয়ালা তাজি, দাল নুন জবর দান, এখানে গুন্না করবেন, ওয়াজিব গুন্না, ঠিক আছে? নুন জবর না, হামিম পেশ হুম। ওয়ালা তাজিদান্নাহুম ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি, আহরাসান নাসি, জি হামজা হা জবর আহ, র সন্নাসি, সদের উচ্চারণটা করবেন। আহরাসান নাসি আলা হায়াতিন, হায়াতিন ওয়া মিনাল্লাযিনা, এই যে মিম জের মি, এই নুনের সঙ্গে লাম মেলাবেন, নুন লাম জবর নাল্লা, জিনা ইয়া মাদ্দার জন্য এখানে আকালিফ টান দিবেন। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইয়াওয়াদ্দু, ওয়াও দাল জবর ওয়াদ, দাল পেশ দু, ইয়াওয়াদ্দু আহাদুহুম, লাউ ইয়া পেশ ইউ, আম্মারু, আইন মিম জবর আম, মিম জবর মা, র পেশ রু, আম্মারু গুন্না করে মারু বলবেন। আলফা সানাতিন, সানাতিন তা দুজের তিন, আলফা সানাতিন ওয়ামা হুয়া, ওয়ামা হুয়া বিমুজাহজিহি, মুজাহজিহি, এই যে এখানে খুব সাবধানে উচ্চারণ করবেন। এটা হচ্ছে হা, হা, ওকে? এই যে এইটা হচ্ছে গলার মধ্যখান থেকে, এই যে বড় হা, এটা গলার মধ্যখান থেকে হা, আর এটা হা, হি হি, ওকে? এখানে একালিফ টান দিবেন। মুজাহজিহি, বিমুজাহজিহি, এগুলো খুব সাবধানে উচ্চারণ করতে হবে। মিনাল আজাবি আন, হামজা নুন জবর আন। এখন পাতা চেঞ্জ করতে হবে, আয়াত এখনো শেষ হয়নি, তো এইখান থেকেই পড়ছি, তারপরে পাতা চেঞ্জ করে আবার আয়াতের কিছু অংশটা পড়ে নেব ইনশাআল্লাহ। তো এখানে কয়েকটা চিহ্ন আছে দেখুন, এই যে এখানে অতএব চিহ্নের মতো, 3 ডট চিহ্ন রয়েছে, এখানেও রয়েছে, এখানে জিম রয়েছে, আবার এর নিচেও জিম রয়েছে, এর নিচেও জিম রয়েছে। তো এগুলো কি বলে দিই। এই যে 3 ডটের মতো যে চিহ্ন রয়েছে, এর অর্থ হচ্ছে যে কোনো 3টি বাক্যের মধ্যে 2টিকে একসঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং একটিকে আলাদা করে পড়তে হবে। যেমন ধরেন, এখান থেকে এই পর্যন্ত একটি বাক্য হলো, এখান থেকে এই পর্যন্ত একটি বাক্য হলো, এবং এখান থেকে আয়াত পর্যন্ত আরেকটি বাক্য হয়ে গেল, ঠিক আছে? তো এখন যদি পড়েন, তো এই দুটো হয়তো একসঙ্গে মিলিয়ে পড়লেন, এটা আলাদা করে পড়লেন, অথবা এইটা আলাদা করে পড়লেন, এখান থেকে এই দুটো একসঙ্গে পড়ে নিলেন। তো এইভাবে পড়তে হবে। এখানে 3 ডটের উপর আবার জিম, ওয়াকফে জায়েজ চিহ্ন রয়েছে, তো এখানে যে কোনো একটিকে মিলিয়ে পড়বেন, ঠিক আছে? এই মানে যে কোনো একটি ধরে পড়বেন। তো এটা যেহেতু প্রথমে আছে, এইটা ধরে আপনারা পড়বেন। আবার এখানে ওয়াকফে জায়েজ চিহ্ন রয়েছে, তো এখানে থামাও যায়, আবার না থামাও যায়, তবে থামলে উত্তম, ওকে? এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে কীভাবে পড়ছি দেখুন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, যদি এখানে ছাড়ি তাহলে এই গোলটাকে সাকিন করে হায় পরিবর্তন করব, হায়া, ওকে? এরপরে এই দুটো একসঙ্গে মিলিয়ে পড়ছি দেখুন। ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। এখন এখানেও ছাড়া যাবে, কারণ এখানে থামা উত্তম, না থামলেও চলে, তো এখানে থামতে পারেন। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন, ওকে? আচ্ছা, এবার এখান থেকেও এই দুটো একসঙ্গে পড়া যেতে পারে।
ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান-নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু। এই দুটো একসঙ্গে পড়ে নিলাম, এটা আলাদা করে পড়ছি। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন। ওকে, আচ্ছা, কিছু আয়াত আছে, পাতা চেঞ্জ করে আবার পড়ছি। এখানে আন আছে, তো নুন সাকিনের পরে এটা কিন্তু ধরা যাবে না, আন বলা যাবে না, কারণ এই পাতায় কি রয়েছে, আই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইয়াতে তাসদিদ রয়েছে, তাহলে ওখানে হামজা ইয়া জবর আই করবো, আন পড়বো না, ঠিক আছে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আম্মার আম্মার, এখানে মুতলাক চিহ্ন রয়েছে, এখানে থামবো। আই ইউ আম্মার, ওকে, এইভাবে পড়বেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, ওকে, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপরে 96 আয়াত হয়ে গেল, এবার 97 পড়ছি। দেখুন, কুল মান কানা, কুল মান কানা, এই যে নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ, এখানে গুণনা করতে হবে। কুল মান কানা, আইন জবরা দাল ওয়াও পেশ দু, ওয়াও লাম জবর ওয়াল, আদু ওয়াল লি, লাম জের লি, জিবরিলা, হ্যাঁ, জিম বাজের জিব রিলা, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ওকে, খুব সহজ আছে এটা, দেখুন। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। ওকে, আচ্ছা, এইভাবে পড়তে থাকবেন। এরপরে দেখুন, মান কানা আদুওয়াল লিল্লাহি, এই যে আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, ওয়াও লাম জবর ওয়াল, লাম লাম জের লিল, লাম খানা জবর লা, হাজের হি, আদু ওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম, মিকাইল আলাইহিস সালামের নাম, ঠিক আছে। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ওকে, এভাবে পড়বেন। এরপরে ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাত, এই যে এখানে অক্ফে জায়েদ চিহ্ন রয়েছে, এখানে থামা উত্তম, এখানে থামলাম, এই জন্য তাকে সাকিন করে বায়্যিনাত পড়লাম। আর এই মিমটা তামিম যা তিম ধরে নিলাম, ঠিক আছে, এখানে গুণনা করবেন। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই যে এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান দিবেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। ওকে, আচ্ছা, এরপরে আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম, এখানে মুতলাক চিহ্ন, এখানে থামবেন। বাল আকসারুহুম লা ইউমিনুন। আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম
বাল আকসারুহুম লা ইউমিনুন। ওকে, আচ্ছা এরপরে দেখুন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা। এখানে যে লামালিপ চিহ্ন রয়েছে, আবার কফে থামা অনুচিত এবং আয়াতের মধ্যখানে লামালিপ থাকলে এখানেও একদম না থামাটাই জরুরি, তাহলে এখানে আপনারা থামবেন না, ঠিক আছে। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। ওকে, সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এখান থেকে শেষ করলাম, একটু তাড়াতাড়ি পড়াটা হয়ে গেল যেহেতু সহজ পড়া লাগলো। তো ভিডিওটি দেখবেন আপনারা, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।